আজকে আমি বানাচ্ছি সয়া মাশরুম। তার জন্য মাশরুমটাকে আমি কেটে সিদ্ধ করে রেখেছি, আর এখানে সয়াবিনটাও আমি সিদ্ধ করে রেখেছি, একটুখানি আলু নিয়েছি। আর এখানে আমি মশলা তৈরি করে নিয়েছি, যেটা হচ্ছে আদা, লঙ্কা, টমেটো, কাজু বাদাম আর পোস্ত বাটা। আর এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি ফোড়নে দেবো হচ্ছে গোলমরিচ, লং, তেজপাতা আর শুকনো লঙ্কা। আমার তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সব ফোড়নগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আগে আলু দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি এক এক করে এর মধ্যে সবটাই দিয়ে দিয়েছি, সয়াবিন দিয়ে দিয়েছি আর মাশরুমটাও দিয়ে দিয়েছি। আমার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে আমি একটু এর মধ্যে মশলা দিয়ে দেবো। আমি মশলা দিয়ে দিয়েছি, এটা এবার ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। আমি এটাতে একটু চিনি দিয়ে দিচ্ছি, আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি, আর একটু চিনিটা দিয়ে দিন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।